পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন দেখতে পাচ্ছেন এখানে আপনারা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এর শূন্যপদ পূরণের নিমিত্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে এখানে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমত এখানে শর্তাবলী রয়েছে, প্রার্থীদের অবশ্যই আগামী 7/7/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের ফটোকপি সহ পরিচালক দেখতে পাচ্ছেন এখানে MCH সার্ভিসেস বরাবর আবেদন করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। কিভাবে আবেদন করতে হবে? আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নাম, এখানে পিতার নাম, স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম মহল্লা ডাকঘর, পোস্ট কোড উপজেলা জেলা, স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন, বৈবাহিক অবস্থা, অভিজ্ঞতা, ধর্ম, জন্ম তারিখ, জাতীয়তা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সকল বিষয় পূরণ করতে হবে। ইমেল দিতে পারেন, মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে। কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া শুরু হয়েছে। অতি দ্রুতই 64 জেলাতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জেলা পর্যায়ে সার্কুলার আসবে। তো এখানে আমরা যদি আপনাদেরকে পদের নাম দেখাই, মিড ওয়াইফ পদের সংখ্যা 43টি, সেবা কেন্দ্রে পূর্ণ বা শূন্য পদে নিয়োগ এবং একটি অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। দেখতে পাচ্ছেন যোগ্যতা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত সনদধারী অবশ্যই হতে হবে। দেখতে পাচ্ছেন বয়স 1/7/2026 তারিখে সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 32, বেতন 40,000 টাকা, অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়, চাকরির মেয়াদকাল এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনেই প্রকাশিত নতুন একটি সার্কুলার, যেখানে 7 জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। হাতে কিন্তু বেশি সময় পাবেন না, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। এছাড়া জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন সার্কুলার আসবে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন।